USA. I'm a history scholar, and I read that Delhi is an ancient historic place. Can you show me around Delhi? हाँ मैडम, हमरे को इंग्लिश समझ नहीं आती। ऐसे तो हम नालंदा बिहार से है, लेकिन बाप दादा काम के चक्कर में कलकत्ता पहुंचे, इसलिए हम बंगाली और भोजपुरी ये दोनों ही बोल सकते हैं। बाप ने हमने नाम रखा सुब्बसाची। ई का मतलब है कि जिसका दोनों हाथ एक साथ चलता है। तो एक हाथ से हम बिहार बा, दूसरा हाथ से हम बंगाली आছি। ইতিহাস নিয়ে পড়াশোনা করতে দিল্লি আসছিলাম, তারপর একটা মেয়ের সাথে প্রেম হলো। সেই থেকে আমি দিল্লিতেই আছি আর ট্রাভেল কোম্পানিতে চাকরি করছি। আপনি কি বাংলা বা ভোজপুরি জানেন? তাহলে সে ভাষায় বলুন, ইংলিশ আমি নাহি বুঝি। এই কোন রাজার আদার রাজা এসে গেলাম, কেন যে ইন্ডিয়া নিয়ে আমি পড়তে এলাম, গড নোস। ঠিক আছে, আপনি কি একটু দয়া করে একটা ট্যুর গাইড হিসাবে আমাকে দিল্লিকে দেখাতে পারেন? আরে ম্যাডাম, কি আইন কি আছে? আমরা তো ট্যুরিস্টদের সেবা দেওয়ার জন্যই বসে আছি। আমি আপনাকে একটা ট্যুর প্যাকেজ বাতলে দিচ্ছি। এটার নাম আছে হিস্টোরিক ইন্ডিয়া ইন সার্চ অফ দ্য ট্রুথ। এটা আপনার মতো সব সোফিস্টিকেটেড ট্রাভেলার্সদের জন্য আছে। এই দেখুন, এই হচ্ছে দিল্লি। গাড়ি আপনাকে দিল্লি সাইট সিইং করাবে, তারপর সেখান থেকে আমরা যাব बनारस। बनारस থেকে হিমালয় দিয়ে দিল্লি ব্যাক। আশা করি এই রুটে আপনি জেনে যাবেন ইন্ডিয়ার হিস্ট্রি আপনার যা যা জানবার আছে। কিন্তু আমি তো জানতাম ইন্ডিয়ার হিস্ট্রি মানে তাজমহল, লাল কিলা, ফোর্টস, এইসব। এগুলো যেগুলো তুমি বললে এগুলো তো এতটা ফেমাস নয়। আপনি যেগুলো বললেন সেগুলো টুরিস্ট স্পট হিসেবে তো খুব ফেমাস আছে, কিন্তু আপনি আর 10টা টুরিস্টদের থেকে আলাদা আছে। আপনি হিস্ট্রি রিসার্চার, আপনি ইন্ডিয়াকে জানতে চান, ইন্ডিয়াকে বুঝতে চান। সেই জন্যই তো এই ট্যুর প্যাকেজটা বললাম, হিস্টোরিক ইন্ডিয়া ইন সার্চ অফ দ্য ট্রুথ। ঠিক আছে, আপনাকে ট্রাস্ট করলাম, কিন্তু জানো আমার সিঙ্গল হোটেল রুম চাই, আর যদি সিকিউরিটির কোনো কম্প্রোমাইজ হয় আমি শীঘ্রই পুলিশকে ডেকে নেব। আরে ম্যাডাম, সেই ছোট্টবেলা থেকে নারী জাতিকে মার দিদির চোখেই দেখে এসেছি। আপনি নিশ্চিন্ত থাকুন, আমার জীবন থাকতে আপনার কোনো রকম অসুবিধা হবে না। চলুন আমরা বেরিয়ে পড়ি। তো এরপরে সব্যসাচী আর ম্যাডেলিন দিল্লির সাইট সিইং এ বেরিয়ে পড়ল। কয়েকটা জায়গা ঘোরার পরে তারা এসে পৌঁছালো দিল্লির সেই বিখ্যাত আয়রন পিলারের সামনে। ম্যাডাম, এই যে দেখছেন, এটা দিল্লির আয়রন পিলার আছে। এটা বানিয়েছিলেন চন্দ্রগুপ্ত দ্বিতীয়, যার আরেক নাম হচ্ছে বিক্রমাদিত্য। এটা মোটামুটি 1500 বছর পুরনো আছে। কিন্তু দেখুন, এটাতে জমির আসতে পারে। কি আশ্চর্য টেকনোলজি! এটা মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট আছে ম্যাডাম। এটা 1500 বছর পুরনো, তাও আসতে পারেনি। হাউ ইজ দিস পসিবল? ম্যাডাম, আপনি হয়তো হিস্টোরিতে পড়ে থাকবেন কি যে আয়রন, স্টিল, মেটালার্জি এই সব টেকনোলজি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে ইন্ডিয়াতে এসেছে, বাট এটা কমপ্লিটলি রং। আপনার সামনে তার প্রমাণ আছে। এই পিলারটা অরিজিনালি রাসলেস পিলার। ওয়াও, আমি তো একটা থিওরি পড়েছি যে দিল্লির ওয়েদারটা খুব ড্রাই, তাই জন্য ময়েশ্চার পড়ে না, তাই জন্য রাস্ট পড়ে না। কিন্তু প্রফেসর আর বালাসুব্রমণিয়াম আইআইটি কানপুর ওনার রিসার্চটা এই থিওরিটাকে এক ঝাপড় মেরেছে ম্যাডাম। তাই যদি হবে ম্যাডাম, উড়িষ্যার ডোনার টেম্পেলে এইরকম রাসলেস পিলার কেন থাকবে? উড়িষ্যা তো সমুদ্রের পাশে আছে, আর ওখানে ওয়েদারও খুব হিউমিড। ওয়াও, দ্যাটস গ্রেট। আমি তো এটা জানতামই
तो शुद्ध ट्रेलर मैडम एंशिएंट इंडिया साइंटिफिक एडवांसमेंट सुनते सुनते আপনার মাথা খারাপ হয়ে যাবে এই যে এই ছুরিটা দেখছেন এটা তো খুব ফেমাস হিস্ট্রিতে পড়েছে কি নাম বলুন তো হ্যাঁ এটার ব্যাপারে তো জানি এটা ড্যামাস্কাস স্টিল আদারওয়াইজ নোন অ্যাজ উডস স্টিল এর নামটা তো খুবই ফেমাস আর উড স্টিল কোথায় ফার্স্ট প্রোডিউস হয়েছিল ড্যামাস্কাস সিরিয়া তাই জন্য তো নাম দিয়েছে ড্যামাস্কাস স্টিল আপনার কোথায় একটু ভুল হয়ে গেল ম্যাডাম তা আসলে অরিজিনালি ইন্ডিয়াতেই তৈরি উজ কথাটা এসছে তামিল ওয়ার্ড উকু থেকে এটা সিক্রেটটা খুব সিম্পল আছে ম্যাডাম এটাতে 2% এর থেকে একটু কম কার্বন থাকে তাই মেকানিক্যালি একটু বেটার দেখুন আপনার হিস্ট্রি রিসার্চের কাজে আসবে হ্যাঁ ঠিকই বলছো খুবই ইন্টারেস্টিং এটা কাল সকালে রেডি হয়ে থাকবেন ম্যাডাম আজ ভারতের ইঞ্জিনিয়ারিং নিয়ে জানলেন কাল ভারতের মেডিসিন নিয়ে জানবেন তো এরপরে সব্যসাচী আর ম্যাডেলিন বেনারসের দিকে রওনা হয় তাদের গাড়িতে। কাল কোনো অসুবিধা হয়নি তো ম্যাডাম সেরকম কোনো অসুবিধা হয়নি এই হোটেলটা খুবই সুন্দর আর আবার আমার একটা হ্যাবিট আছে ব্রেকফাস্ট খাওয়ার আগে একটু জিম যাওয়ার আর এই জিমটাও খুবই সুন্দর আই এম ফিলিং ফ্রেশ নাও লেট আস গো টু বারাণসী শুনে খুব ভালো লাগলো ম্যাডাম আপনি আমাদের গেস্ট আছেন আমরা মনে করি অতিথি এবং দ্যাট মিনস গেস্ট ইজ আওয়ার অসুবিধা হলে বলবেন কিন্তু ম্যাডাম এটা হয়ে ম্যাডাম যদি কিছু মনে না করে তাহলে একটা কথা জিজ্ঞেস করি আপনার বাড়িতে কেউ নেই মানে আপনি একা একটা মেয়ে মানুষ একা ইউএসএ থেকে চলে আসলেন বাড়িতে কেউ থাকবে না কেন সবাই আছে হাজবেন্ড আছে বাচ্চা আছে আমি 3 মাসের লিভ নিয়েছি স্টাডি করতে ততক্ষণ আমার হাজবেন্ড বাচ্চাকে খেয়াল রাখছে ইউএসএ এই জিনিসটা আমার খুবই ভালো লাগে হাজবেন্ড ওয়াইফ ইকুয়াল রেসপেক্ট দেখুন তো আপনার হাজবেন্ড কি সুন্দর বাড়ির কাজ করছে হ্যাঁ আমাদের ওই দেশে তো মেয়েদের সেরকম কনসেপ্ট নেই তো আমরা মোটামুটি সব কাজ অর্ধেক করে করি আর তাই জন্য রিলেশনটাও ভালো থাকে আর হেলথও ভালো থাকে বিকজ অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস শুনে খুব ভালো লাগলো আসলে আমাদের দেশে না আগে এই ছেলেরা ইনকামের ব্যাপারটাই দেখতো আর মেয়েরা বাড়ির সব কাজ বাচ্চা মানুষ করা এসব তবে এখন না সোসাইটিতে চেঞ্জ হয়ে গেছে মানে ভাববেন না কি যে হাজবেন্ড ওয়াইফ সব কাজ ইকুয়ালি ডিভাইড করে নিচ্ছে অফকোর্স নট যেমন বলুন আমার সংসারে এখন যত সব ছোট ছোট ডিসিশন আমার ওয়াইফ এই মাস গেলে কত টাকা খরচা হবে কবে কবে আমি বাজার যাব কি আনবো কোন ব্যাংকে কত টাকা রাখবো ছেলে মেয়ে কোন স্কুলে যাবে সকালে আমি কি ব্রেকফাস্ট রান্না করে দেব রাত্রেবেলা অফিস থেকে ফিরে এসে কোটা বাসন মেজে দেবো এগুলো আমাকে যা যা করতে বলে আমি করে দেবো এগুলো খুবই ছোট ছোট ডিসিশন আছে তবে হ্যাঁ মাইয়া আর যত বড় বড় ডিসিশন সব আমার যেমন ধরুন ইউএসএ ইলেকশনে কে জিতবে তার ওপিনিয়ন ওটা আমার ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ পাবে কি পাবে না রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কবে শেষ হবে ও এগুলোতে একদম ইন্টারফেয়ার করে না তাই জন্য আমরা না খুব হ্যাপি আছি সব ছোট ছোট ডিসিশন আমার ওয়াইফের আর ওয়ার্ল্ড অর্ডার রিলেটেড যত বড় বড় ডিসিশন আমার কি বলেন ম্যাডাম হ্যাঁ সে তো বুঝতে পারছে ঠিক আছে বারাণসী পৌঁছবো বলবো আমি ততক্ষণে একটু ন্যাপ নিয়ে নিচ্ছি বেনারস পৌঁছে ওরা গেলেন বেনারস হিন্দু ইউনিভার্সিটির আয়ুর্বেদিক হসপিটাল ভিজিটে যেখানে প্রাচীন ভারতের আয়ুর্বেদের ব্যাপারে কিছু ইনফরমেশন কালেক্ট করতে আয়ুর্বেদ হলো প্রাচীন ভারত চিকিৎসা পদ্ধতি যা সুস্থ জীবনশৈলী খাদ্যাভ্যাস এবং প্রকৃতির সাথে তাল মিলিয়ে সুস্থ এবং নীরব জীবনযাপন করার রাস্তা দেখায় এই চিকিৎসা পদ্ধতি ভারতে প্রায় 3000 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে
আসিছি এই ম্যাডাম আমেরিকা থেকে আসিছে ইন্ডিয়া নিয়ে হিস্ট্রি রিসার্চ করতে ওনাকে আমি দিল্লিটা পুরো ঘুরিয়া দেখাই দিয়েছি এই ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে একটু আইডিয়া দিই আমি बनारस নিয়ে আসলাম যাতে আপনি একটু আয়ুর্বেদ দিয়ে কিছু আইডিয়া ইনফরমেশন দিতে পারেন ওই ইন্ডিয়া সারাতে একটু বাংলা শিখে এসেছি ওই নিয়ে হয়তো চালিয়ে দেবো আমার খুব আয়ুর্বেদের ইন্টারেস্ট আছে আপনি যদি বলতে পারেন একটু কি জানতে চান বলুন ম্যাডাম আমি যাই বলি আপনি হয়তো আমার সব কিছুই ব্যাকেটেড আমি যদি ওটা ভাবতাম আমি কেন আসলাম 12 মিটার আপনার সঙ্গে দেখা করতে আমি ভারতকে চিনতে চাই ভারতকে বুঝতে চাই আমাকে যদি আপনি বলতেন একটু আয়ুর্বেদের ব্যাপারে আমার খুবই ভালো লাগবে। দেখুন ম্যাডাম আয়ুর্বেদ কথাটা এসেছে দুটো শব্দ থেকে আয়ুষ মিন্স লাইফ অ্যান্ড বেদ মিন্স নলেজ তাহলে আয়ুর্বেদ মানে দাঁড়াচ্ছে নলেজ অফ লাইফ অর লঞ্জিভিটি আয়ুর্বেদের দুটো অথেন্টিক রেফারেন্স আপনাকে আমি দিতে পারি নাম্বার 1 চরক সংহিতা আর নাম্বার 2 সুশ্রুত সংহিতা চরক সংহিতা ব্যাপারটা আপনাদের একটা আজকাল মডার্ন মেডিসিনের প্যাথোলজির মতন মানে কোনো রোগকে ডায়াগনোসিস করা তার কি রুট কজ সেই রোগ নির্মূল করার জন্য কি কি হার্বাল মেডিসিন ইউজ করা যেতে পারে সেই ব্যাপারে ডিসকাস করা আছে তবে হ্যাঁ ম্যাডাম আপনি যদি ভাবেন যে এই সার্জারি ব্যাপারটা পুরোটাই ওয়েস্টার্ন কনসেপ্ট তাহলে আই উইল হ্যাভ টু টেল ইউ ইউ আর কমপ্লিটলি রং 3000 বছর আগে সুশ্রুত সংহিতাতে কিন্তু সার্জারি ব্যাপারটা ডিটেইলসে বলা ছিল আর আমাদের পূর্বপুরুষরা কিন্তু এই মশলা আর ভেষজ ব্র্যান্ডের যে মেডিসিনাল প্রপার্টিজ অনেক এগুলো কিন্তু তারা বুঝেছিল সেই কারণে কিন্তু ইন্ডিয়ান ফুড ইজ টু স্পাইসি আর এই স্পাইসি ফুড আমাদের হেলথ মেনটেন করতে হেল্প করে আমরা 3000 বছর আগে যা বুঝেছিলাম যে কোভিডের দিনে বাকি পৃথিবী সেটা করছে এটাই বাস্তব ওয়াও এটা তো খুবই ইন্টারেস্টিং কিন্তু আমি তো জানতাম না যে ইন্ডিয়ানরা সার্জারি করতো আপনি কি শিওর দেখুন ম্যাডাম আমি যখন মেডিকেল পাস করেছি তখন এইসব চ্যাট জিপিটি ছিল না ইন্টারনেট কিছুই সেভাবে পপুলার হয়নি আমি ক্লাসিক্যাল সংস্কৃত টেক্সট পড়ে মেডিকেল পাস করেছি আর সুশ্রুত সংহিতাও পড়েছি এই তো এই বুকটাই দেখুন না দ্য সোর্স বুক অফ প্লাস্টিক সার্জারি বাই ডক্টর ফ্র্যাঙ্ক ম্যাকডওয়েল এখানে এখানেই তো লেখা রয়েছে অথর সুশ্রুতকে গ্রেট ডক্টর হিসেবে অ্যাকনোলেজ করেছেন আপনি নিজেই দেখেছেন ওয়াও নামটা সত্যি তো এখানে লেখা আছে Ancient Indians knew how to do surgery. It is just awesome. শুধু তাই নয় ম্যাডাম সুশ্রুতকে বলা হতো দ্য ফাদার অফ প্লাস্টিক সার্জারি উনি সেই জমানায় ন্যাসাল রিকনস্ট্রাকশন সার্জারি করতেন মানে নাকে কোনো ডিফেক্ট থাকলে শরীরের অন্য কোনো জায়গা থেকে কোষ কেটে এনে নাকে প্রতিস্থাপন করা আজকালকার ডাক্তাররাও ওইসব সিনথেটিক পলিমার নিয়ে একই কাজ করে থাকেন ওই জন্য নাম হচ্ছে প্লাস্টিক সার্জন সিনথেটিক স্কিন বুঝলেন কিনা হ্যাঁ সবই তো বুঝলাম কিন্তু একটা প্রশ্ন আছে আজকাল মডার্ন মেডিসিন কি আয়ুর্বেদকে সাপোর্ট করে কে বললো করে না 2016 নোবেল প্রাইজ ইন মেডিসিন বাই ডক্টর ওসুমি অ্যান্ড টিম ওনাদের রিসার্চ ছিল অটোফেজি রোগ অটোফেজি মানে হচ্ছে অকেশনাল ফাস্টিং করলে আপনার শরীরের ভালো কোষগুলি খারাপ কোষগুলিকে খেয়ে না শরীরকে ক্লিন করতে হেল্প করে আমাদের আয়ুর্বেদে এই অকেশনাল ফাস্টিং এর কথা বলা আছে আপনি যে কোনো ইন্ডিয়ান রিচুয়ালস দেখে দিন সেখানে অকেশনাল ফাস্টিং রেকমেন্ডেড আর কি এক্সাম্পল চান বলুন আপনাকে আরো উদাহরণ দিতে পারি 2017 নোবেল প্রাইজ ইন মেডিসিন বাই ডক্টর জেফরি হল অ্যান্ড টিম ওনারা আবিষ্কার করেছিলেন বায়োলজিক্যাল ক্লক মানে বডি একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করে অ্যান্ড বডি রিপিটস ইটসেলফ এভরি 24 আওয়ার সাইকেল আপনি আর দিনাচারিও করে নিন ঋতুচারিও করে নিন একই বডি ক্লকের কথা বারবার লেখা রয়েছে শুনুন ম্যাডাম আপনাদের এই যে এখনকার যে মেডিসিন মডার্ন মেডিসিন আপনারা নাম দিয়েছেন সব কিছুই না দ্যাট ইজ এক্সটেনশন অফ আওয়ার অ্যানসিয়েন্ট আয়ুর্বেদিক থিওরিজ বুঝলেন হ্যাঁ আপনি তো অনেক কিছু শিখেছেন আমাকে অনেক ধন্যবাদ ডক্টর সাহেব এবার আমরা তাহলে উঠি এই পর্যন্ত ইন্ডিয়া ট্রিপে এসে ম্যাডেলিন এনশিয়েন্ট ভারতের ইঞ্জিনিয়ারিং এবং মেডিসিন সম্পর্কে অনেক নলেজ গ্যাদার করেছে কিন্তু ভারত পুরো পৃথিবীর কাছে পরিচিত আরেকটি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তা হলো কনসিয়াসনেস ইঞ্জিনিয়ারিং মডার্ন সায়েন্স লাস্ট কয়েক দশক ধরে ইন্টারেস্টেড হয়েছে কনসিয়াসনেস স্টাডিজের ওপর এবং এই ক্ষেত্রে লিডিং পজিশন নিয়েছে
হার্ভার্ড ডিভিনিটি স্কুল। কিন্তু ভারত কনসিয়াসনেস স্টাডিজের উপরে লাস্ট 5000 বছরেরও বেশি সময় ধরে রিসার্চ করে এসেছেন। সেই জন্যে সেই সত্যের খোঁজে ম্যাডেলিন আর সব্যসাচী যাত্রা শুরু করে হিমালয়ের উদ্দেশ্যে, যেখানে তারা সান্নিধ্য লাভ করেন একজন যোগী মহারাজের। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समावेतायुयुत्सवा मामका पाण्डवाश्चैव किमाकुर्वतु सञ्जय तं तथा कृपयाविष्टम् अश्रुपूर्णाकुलेक्षणम् विषीदन्तं विदं वाक्यम् उवाच मधुसूदनः यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे यत्रो योगेश्वरः कृष्णः यत्रो पार्थो धनुर्धरः तत्रो श्रीविजयोर्भुक्ता ध्रुवारितिर्मतिर्मम। বাবা প্রণাম বাবা। বাবা উনি মিস মদিনা আছে, আমেরিকা থেকে আসছে, ইন্ডিয়া নিয়ে হিস্ট্রি রিসার্চ করতে। ওনাকে যদি বাবা আপনি স্পিরিচুয়ালিটি নিয়ে কিছু বলেন। স্পিরিচুয়ালিটি তাই আমি বলার কে রে? সব মালিক তো তিনি, আমি তো শুধু নিমিত্ত মাত্র রে। আমি তো আসার আগে ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটি নিয়ে অনেক বই পড়েছি। আমার একটা ফেভারিট ছিল অটোবায়োগ্রাফি অফ আ যোগী বাই পরমসা নন্দে। একটু যদি বলেন ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটির ব্যাপারে। বললাম না সব তার ইচ্ছে। দেখো মা, ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটি ইউনিকনেস হলো it gives you infinite freedom to select your path. We believe that all path leads to the same destination. তাই তো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বললেন যত মত তত পথ। মানে ওই যে various rivers they merge their water into the same ocean. এটাই হচ্ছে ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটি ইউনিকনেস। যেটা আপনি বলছেন যে সব রাস্তায় একই লক্ষ্যে পৌঁছায়, হাউ ইজ দিস পসিবল? আর হাইয়েস্ট জ্ঞান বা কি? আমি যেটা করছি ইউনিভার্সিটিতে পড়ছি, ওটা কি হাইয়েস্ট জ্ঞান না হাইয়েস্ট নলেজ নয়? আমরা ইউনিভার্সিটিতে যে নলেজ নিচ্ছি সেটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক জ্ঞান। হাইয়েস্ট জ্ঞান হচ্ছে টু নো হু ইউ আর, where are you coming from, what is your true nature. In terms of body, three of us are different, but in terms of the source soul, we all are the same. ওই সোর্স কে জানাটাই হচ্ছে হাইয়েস্ট জ্ঞান। আর ওই সেম সোর্স সোলকে রিচ করা কোন রাস্তা নিতে হয়? দেখো, সেই সেম সোর্সে রিচ করতে গেলে অনেকগুলো রাস্তা নেওয়া যায়। ফার্স্ট ওয়ান ইজ পিওর ডিভোশন টু গড উইদাউট এনি এক্সপেকটেশন। We call it as bhakti yoga. The second one is service to humanity without any selfish desire. We call it as karma yoga. The third one is reading scriptures, debate, philosophical discussions. এটাকে আমরা বলি জ্ঞান yoga. And the last one যেটা হচ্ছে meditation and rituals and going to the same source, আমরা সেটাকে বলি raj yoga. তুমি যে কোনো একটা রাস্তাতে যেতে পারো, আবার মিক্স আর ম্যাচ করতে পারো। ইট ইজ টোটালি ইওর ফ্রিডম। আপনি তো এই রাস্তাগুলোকে ডাকছো যোগা, আমি তো জানতাম যোগা মানে ফিজিক্যাল এক্সারসাইজ। চ্যাটজিপিটি বলেছে নাকি? আসলে এখনকার দিনে মা আমরা সবকিছুকে ওভার সিম্পলিফাই করে ভাবতে ভালোবাসি। যোগা দ্যাট মিন্স অ্যাডিশন, যোগ দ্যাট মিন্স মার্জ দ্য ইন্ডিভিজুয়াল সোল উইথ দি সুপ্রিম কনসিয়াসনেস। এই হলো যোগার অর্থ। আমার তো সব সময় কি ভালো লাগছে, ভারত কি অ্যাডভান্স ডেভেলপ ফ্রম ইঞ্জিনিয়ারিং টু মেডিসিন টু স্পিরিচুয়ালিটি। আমার তো মনে হচ্ছে যে আমি সব কিছু ছেড়ে এখানেই থাকি, আপনার মতন মন করে ডিভোট দ্য রেস্ট অফ মাই লাইফ টু স্পিরিচুয়ালিটি।
তোমার রাস্তা আর আমার রাস্তা আলাদা, কিন্তু সেই দুটো একই লক্ষ্যে কিছু। তুমি আমেরিকাতে থাকো, তোমার ফ্যামিলি আছে, তোমার হাজবেন্ড আছে, তোমার বাচ্চা আছে, তুমি একটা কোম্পানিতে জব করো। That means you have three responsibilities. One as a mother, one as a wife, another one as an employee. এই তিনটে ডিউটিকে তুমি যদি সঠিকভাবে নিঃস্বার্থভাবে পালন করতে পারো, you will also reach the same soul. তোমাকে আমার মতো সবকিছু ছেড়ে দিয়ে সন্ন্যাসী জীবন যাপন করতে হবে না। বাবা, আমরা তো আপনাকে কিছু বলি নাই, কিছু ওনার হাজবেন্ড আছে, ওনার বাচ্চা আছে, উনি চাকরি করে, আপনি কি করে যাবেন বাবা? বললাম না, সব তার কৃপা। এই জগতে আমরা তো শুধু নিমিত্ত মাত্র, তোমরাও প্র্যাকটিস করলে জানতে পারবে। যাই হোক, আমাকে আবার মেডিটেশনে বসতে হবে। তাহলে আপনারা সবাই দেখলেন প্রাচীন ভারত ইঞ্জিনিয়ারিং, মেডিসিন অ্যান্ড স্পিরিচুয়ালিটির রাস্তায় কিভাবে সারা বিশ্বকে লিড করে এসেছে। সারা পৃথিবীর মানুষ যদি এই সামান্য বাস্তব সত্যটা বুঝতে পারত যে আমরা সবাই একই সুপ্রিম সোলের এবং সব রাস্তায় একই লক্ষ্যেই পৌঁছয়, তাহলে হয়তো পুরো পৃথিবীতে এত হিংসা, এত যুদ্ধ, এত মারামারি থাকতো না। প্রাচীন ভারত পুরো বিশ্বকে শিখিয়েছে বাসুধৈব কুটুম্বকম, which means the whole world is a single family. ভারতের এই শিক্ষা থেকে সমগ্র পৃথিবী উপকৃত হোক, এই আশা রেখেই আমরা আজ আমাদের নাটক শেষ করছি। নমস্কার।